যার ফলে প্রাইভেট কারের চালক মোহাম্মদ মানিক এবং আরোহী আবদুল্লাহ নিহত হয়। আর এই ঘটনার চট্টগ্রাম বন্দর নগরীর দুই শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও সারোয়ার হোসেনের তিক্ত দ্বন্দ্বের জেরে ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ২৯ মার্চ রাত ১২টার দিকে একটি প্রাইভেট কার শাহ আমানত সেতু এলাকা থেকে বাকলিয়া অ্যাক্সেস রোডে চলছিল। হঠাৎ করেই ৩ থেকে ৪টি মোটরসাইকেল সেই গাড়িটিকে ধাওয়া করে এবং অন্ধকারে এলোপাথারি গুলি ছোড়ে। গুলির আঘাতে গাড়িটি ঝাঁঝরা হয়ে যায়। একাধিক গুলির আঘাতে গাড়ির চালক মানিক ও আরোহী আবদুল্লাহ ঘটনাস্থলেই মারা যান। এছাড়া ওই ঘটনায় আরও ২ জন গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই ঘটনার পরপরই নিহত গাড়ি চালক মোহাম্মদ মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আর ওই মামলাতেই ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না শারমিনকে মূল হুকুমের আসামি করা হয়েছে।